বল বতিকে আর কি উল্টাবো তোর বতির মেরি বিস্কুট খাবি খাবি না তোর ছেলেকে জ্বালা এখন বিস্কুট ছাড়া তোর ছেলে খায় না আমার এখন বিস্কুট ভিজাতে লাগে রোজ কুটুস গুলো পড়ে রয়েছে কুটুস গুলো খায় না তো কি হবে বল স্বভাব আমি বিকেলে ঘুম থেকে ওঠার পর মানে দুপুরে ঘুমিয়ে বিকেলে ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে যা মাছ মাংস থাকে নিয়ে নিয়ে খেতে থাকি এই নিয়ে 2 পিস মাছ খাওয়া হয়ে গেছে বুনোর বাবা তো আমার জন্যই মাছ আনে আমি খেতে থাকি ছেলের খাওয়া রেডি 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 মন ভালো লাগে না বুনোর বাবা খালি ফোনের উপর মুখ ঢুকিয়ে বসে থাকে একটু আমার কাছেও তো মুখ ঢুকিয়ে বসতে পারে বলো তাহলে মনটা ভালো লাগে কি বলবো বলো বেরসিক মানুষদের নিয়ে যা অবস্থা হয় এরকম কত বেরসিক মানুষদের জন্য বউরা খারাপ হয়ে যায় দোষটা হয় বউদের বরদের দোষটা কেউ দেখে না কি বেরসিক দেখো ফোনের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে আর মুখ গোজার জন্য তো আমি আছি কে বোঝাবে বলো যাই বুনি খাইয়ে দি আমি তো ঘুরিয়ে বসতে হ্যাঁ একটু মুখ দেখাও একটু মুখ দেখাতে হয় লোকজনকে মুখ দেখা তুমি তো অন্য কিছু খাবা না বাতি তো কি করবো বলো হ্যাঁ হ্যাঁ একটু বেশি জল হয়ে গেছে ও বুনের বাবা একটু জলটা ফেলে দে বাবা ও বাবা বাবা একটু জলটা বেশি হয়ে গেছে একটু জলটা ঠিক আছে নিজে খাওয়াতে পারবে না খালি কুচুর 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 নোংরা গুলো ফেলতে যাবেন না বললি যে আমায় কি যেন কিনে দিবি বললি তো নিজে বললো আমি বলিনি তুমি তুমি হ্যাঁ খিদের চোটে কেরম করছে ওর ছেলে কুটুস পরে পড়ছে ওই পরে পড়ছে ভাত মেখে দিলে খায় না সব পায়রা এসে খেয়ে যায় কাক এসে খেয়ে যায় হ্যাঁ কেমন করছে ওর ছেলে কেমন কেমন করে তো ছেলেকে খেতে নাটা কে করে শুনি আমি জানতে চাই বাবার সাথে ঘুরি আয় শেষ হয়ে গেল পুরো গ্লাস স্কিন কে কে খুব ভালোবাসো পতঞ্জলি অ্যালোভেরা জেল লাগাতে আগে তো আমি দিনে দুপুরে সবসময় লাগাতাম এখন একটু তাও কম এগুলো এই গরিবের স্কিন কেয়ার কেন দামি দামি স্কিন কেয়ার কেনার তো আমার ক্ষমতা নেই এই সস্তার পার্লারে তো জন্মে যাই না এই সস্তা কিছু প্রোডাক্ট দিয়েই ঘরে আর না সিনেমার হিরোইনদের মতন সার্জারি করি শেষ হয়ে গেছে তো চলো একটু চিড়া ভাজা খাই নখগুলো খুলে গেছে নকল নখগুলো তো আসলে পুচকি পুচকি নখে একটু বেবোর নেল পলিশটা লাগিয়েছি রেড কালারের বেবো খুলে রেখে চলে গেছে চিড়া ভাজা খাইতেই থাকি আর কি করবো আর কোনো কাজ নাই সন্ধ্যের পর থেকে খাওয়া সারা শিবম আবার 100 2 দিন পর পর মা 100 2 দিন পর পর মা 100 100 100 কি যে কাজ করে কে জানে সব মনে পিসি নিয়ে নেয় কি করবে ও বেচারাও এই 2 দিন আগে নিল আবার আজকে যে আসুক দ্বারা অজিত আঙ্কেল আসুক যে 50টা টাকা নেই 2 দিন পর পর 100 টাকা আমার তো আয় নেই বুঝলা কোথা দিয়ে দেবো বলো আয় না থাকলে আমায় তো যা দেয় বুনোর বাবা দেয় ওই দিয়ে কোনো রকম চলছে রবি ফোন করেছে অঙ্কিতা পুচুকে নিয়ে বাড়িতে এসছে বলছে আমায় যে স্কুলের ব্যাগটা কিনে দিয়েছো দিদির এত পছন্দ হয়েছে দিদি ওই ব্যাগটা চাইছে অন্য যে কোনো কালারের মানে ওর কালারটা বাদ দিয়ে আর যে কোনো কালারের হলেই হবে 250 টাকা
আর বাচ্চারা যায়, যদিও ও বলছে দিদি পয়সা দিয়ে দেবে, দিদি ব্যাংক পয়সা দিয়ে দেবে, কোথায় দিয়ে দেবে। আমি একটা গিফট করবো 25শে ডিসেম্বর, যে এই মাসে না, পরের মাসে তোকে যখন আনতে যাবে তখন কিনে দেবো ওখানে। ওই দেখো আবার ফোন করছে, জিজ্ঞেস করেছি কিছু খেলে, স্ক্যানারে পয়সা দিচ্ছি, কিছু খেলে বল, তা আবার ফোন করেছে। দিয়ে দিয়েছে স্প্রিং রোল খাবে, চিকেন স্প্রিং রোল অজিত দিয়ে দিয়েছে। আমি বক বক করবে মনে হয়, মানে রাস্তায় তো এমনি বক বক করবে না, রাস্তায় তো, রাস্তা থেকে দিতে অসুবিধা হয়, হাতে ফোন ব্যাগ, তা দিয়ে দিয়েছে। আমি অঙ্কিতাকে পাঠিয়ে দিলাম, স্ক্রিনশট পাঠিয়ে দিলাম যে দিয়ে দিয়েছে, নিয়ে নে। দুজনে বোন মিলে খাবে, বোন দিদি মিলে। বুনোর বাবা গেছে আমার জন্য নাইটি কিনতে। তো এই নাইটিটা যেটা আজকে সকালে পরেছিলাম মারাত্মক পাতলা হয়ে গেছে, আমি নিজেও খেয়াল করিনি, মারাত্মক পাতলা হয়ে গেছে একদম, মানে জায়গা জায়গা থেকে ফেসে যাচ্ছে, পিসির যেরকম ফেসে যাচ্ছিল সেরকম ফেসে যাচ্ছে। এটা ধুয়ে রেখে দিই, এটা দিয়ে ভাত ধরার ন্যাকড়া আরও লাগে না, ঘরে সংসারে তো ন্যাকড়া ফ্যাকড়া লাগে, ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর এটাকে দিয়ে ন্যাকড়া চ্যাকড়া বানিয়ে ফেলবো, আর কি করবো। বাবা বেরোলেই ছেলে আর ঘরে থাকতে চায় না, বাবার জন্য বসে থাকে, রোজ একই নিয়ম। বসে থাকো বাবা, বাবা আসবে, আসবে বাবা আসবে। বন্ধুরা, বুনোর বাবা নিয়ে এসছে আমার জন্য একটা নাইটি। বাবা আবার বিল, এই নাইটির আবার বিল। শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং আমরা সাইবার ক্রাইম বা বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় কর্তৃপক্ষকে জানিয়েছি যে ছাত্রগুলো টাকা এখনো পায়নি, তাদের নাম আমরা দিয়েছি যাতে তারা টাকা তাড়াতাড়ি পেয়ে যায়। ঝাড়গ্রাম জেলার বাদুড়ি স্কুলের প্রায় 50টি পরিমাণ টাকা ওদের অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ। যখন আমাদের সেটা টাইপিং মিস্টেক, বাকি 6 জনের অ্যাকাউন্ট নাম্বারটাই চেঞ্জ হয়ে গেছে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা ঝাড়গ্রামে দিয়েছে। চলো একটা নাইটি পাইলাম তালে। আশঙ্কা, আতঙ্ক, দুশ্চিন্তা, বড় সড়ো প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। একদম লক ডিটেলস গুলো ইন্টেলিজেন্স মনিটরিং করা উচিত এবং এই যে আনঅথরাইজ অ্যাক্সেস সেই খেতে বসেও শান্তি নেই। শিবমকে আবার 100 টাকা লাগবে, এখানে একটা চুল সাদা হয়েছে, কালার কিনতে দেবো। বোনার বাবার কত কিছু কিনবো, নাইটি, শিবমকে টাকা দাও, খাওয়ার টাকা পাঠাচ্ছি, আজকে পাঠালো হচ্ছে খাওয়ার স্প্রিং রোলের টাকা, আর এই মাত্র খেতে বসেও শান্তি নাই, খাইতে বসে বসে শিবমরে টাকা পাঠাইলো। খাইতে বসেও শান্তি দিলাম না, শিবমরে টাকা পাঠিয়ে বললাম আগে দাঁড়া, আগে শিব